ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেটে যদি আমরা দেখি নিফটি 263 পয়েন্টের ফল হয়েছে এবং ব্যাঙ্ক নিফটি যদি দেখি ব্যাঙ্ক নিফটি 303 পয়েন্টের নেগেটিভে গিয়ে ক্লোজ হয়েছে। যেমনটি আমি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটের যে সিচুয়েশানে দাঁড়িয়ে রয়েছে, মার্কেট যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয় মার্কেটে ক্লিয়ার সেল অন রাইজ থাকবে এবং মার্কেট এখানে 23,000-এর নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, 22,970-এর নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, তাহলে মার্কেটের নেক্সট টার্গেট সেটা হচ্ছে 22,800 থেকে 22,850 থেকে 22,800। মার্কেট আজকে এক্স্যাক্ট লেভেল আমাদের দেখিয়েছে নিচের দিকে, ঠিক আছে। দ্যাট মিনস বাজারে যদি দেখি, বাজার যখনই সাপোর্ট লেভেলকে ব্রেক করেছে এখানে প্যানিক ফল নিচের দিকে কিন্তু আমরা দেখেছি, যেখানে বাজারের 150-200 পয়েন্টের মুভমেন্ট ইন্টারডে বেসিসে কিন্তু হয়েছে। এখান থেকে যদি বা উপরের দিকে মুভমেন্ট এসছে, যদি ইন্টারডে চার্ট দেখেন, দেখুন ইন্টারডে চার্টে যদি বা উপরের দিকে একটা মুভমেন্ট আপনি দেখেছেন, কিন্তু উপরের লেভেলে সাস্টেইন করতে পারেনি। দেখুন ইন্টারডে বেসিসে প্রথম মার্কেট ওপেন হয়, উপরের দিকে মুভমেন্ট হয়, উপরের দিকে মুভমেন্ট হলে এক্স্যাক্টলি দেখুন 23,000 যেটা সাপোর্ট লেভেল ছিল সেখানে রেজিস্ট্যান্স ফেস করেছে, ফার্দার নিচে মুভমেন্ট। আমি আমার মেম্বারদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটে এই লেভেল রেজিস্ট্যান্স লেভেল, এবং এখান থেকে মার্কেটের সঙ্গে সঙ্গে প্যানিক ফল আমরা মার্কেটে দেখেছি। তো এখান থেকে নেক্সট মুভমেন্ট কী হতে পারে, বাজারে এখান থেকে ইম্পর্ট্যান্ট লেভেল কি থাকবে। দেখুন আগামী 2-1 দিনের জন্য বাজারের ভিউ নেগেটিভ সাইডেই থাকবে। যদিও বা এখন গিফট নিফটি যদি আপনি দেখেন প্রায় মোর দ্যান 100 পয়েন্ট পজিটিভে ট্রেড করছে। আমি ভিডিও বানাচ্ছি এখন 10টা বাজে রাত। গিফট নিফটি যদি আপনি দেখেন, গিফট নিফটি 100 পয়েন্ট পজিটিভে ট্রেড করছে। তবুও আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কোন লেভেল পর্যন্ত উপরের দিকে আপনার হার্ডেল থাকবে। 23,000 যদি এখানে 23,060 থেকে 23,070 লেভেলকে যদি উপরে নিফটি ট্রেড করতে স্টার্ট করে, ধরুন এখান থেকে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে 100 পয়েন্ট 150 পয়েন্ট গ্যাপ আপও যদি ওপেন হয়, ওপেন হওয়ার পরে বাজারে এই লেভেলের উপরে সাস্টেন করতে হবে, এবং যদি 23,000 উপরে সাস্টেন করে ফাইনালি 23,060-70-এর উপরে যদি মার্কেট সাস্টেন করে, দেন আমি ওখান থেকে বলতে পারি উপরের দিকে মুভমেন্ট হবে। আদারওয়াইজ গ্যাপ ডাউন ওপেন হলে বাজার যদি এখানে রেঞ্জে থাকে সেক্ষেত্রে সেলিং সাইডে প্ল্যান করতে পারেন, নাহলে বাজার এখানে সাইডওয়েজ হয়ে যাবে। ক্লিয়ার। নিচের দিকে যদি নিফটি এখানে 22,800 লেভেলকে ফার্দার ব্রেক করে এবং 22,780 লেভেলকে, এই লেভেলকে যদি ব্রেক করে আজকে লোকে, দেন এখান থেকে নিফটিতে নিচের দিকে 22,650 থেকে 22,600 এবং এর নিচের মুভমেন্ট দেখাতে পারে। ডিপেন্ড করছে আগামীকালের মার্কেট কেমন মুভমেন্ট হচ্ছে। ইন্টারডে বেসিসে প্রাইস অ্যাকশন দেখে আমি এখান থেকে ট্রেড প্ল্যান করব, ঠিক আছে। আজকে বাজারে খুব ভালো মুভমেন্ট হয়েছে। বিভিন্ন স্টক যদি আপনি দেখেন সেখান থেকে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। দেখুন পজিটিভ সাইডের স্টক দেখেন, পজিটিভ সাইডের স্টকের যেমন মুভমেন্ট হয়েছে, যদিও বা কম পজিটিভ সাইডের স্টকের মুভমেন্ট হয়েছে, কিন্তু পজিটিভ সাইডেও কিন্তু স্টকের মুভমেন্ট হয়েছে 6%। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, টরেন্ট ফার্মা, ব্রিটেনিয়ার স্টকেও ভালো মুভমেন্ট হয়েছিল। নেগেটিভ সাইডে যদি দেখেন, নেগেটিভ সাইডে অনেক স্টক আছে যেখানে 10%, 11%, 8% মুভমেন্ট হয়েছে। যে স্টকগুলো স্টক মার্কেটে খুব ফেমাস, বিশেষ করে রিটেল ট্রেডারদের কাছে, সেই স্টকগুলোতে কিন্তু আজকে একটা ভালো মুভমেন্ট নেগেটিভ সাইডে দিয়েছে। তো প্যানিক হওয়ার দরকার নেই মার্কেটে। যদি আপনি ট্রেডিং করেন, দেখুন ট্রেডিংয়ের জন্য আপনাকে অপরচুনিস্টিক হতে হবে, অপরচুনিটি দেখে আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে। আমি ট্রেডিংয়ের বিষয়ে বলছি, যারা ইনভেস্টমেন্ট করছেন ছোটো ছোটো কোয়ান্টিটিতে ইনভেস্টমেন্ট করে যান। আগামী 2 মাস 6 মাস মার্কেট পড়লেও সে 1 মাসও হতে পারে, 10 দিনও হতে পারে, বা 5 দিন হতে পারে, আগামীকাল থেকে মার্কেট রিভার্স হতে পারে, যা কিছু হতে পারে। যদি আপনি ইনভেস্টমেন্ট করেন আপনার কোনো অসুবিধা নেই, মার্কেট এখান থেকে বাউন্স করবে এবং 1-2 বছরের মধ্যে মার্কেট অল টাইম হাইট থেকে উপরে যাবে, ঠিক আছে। তো সেগুলো আলাদা কন্ডিশন, আলাদা বিষয়। ট্রেডিংয়ের জন্য আমি আপনাদের সঙ্গে ভিডিও বানাচ্ছি। যদি আপনি ক্রুড অয়েলের লেভেল দেখেন, আজকে ক্রুডের আমি আপনাদের সঙ্গে ক্রুড নিয়ে ডিসকাস করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প যখন মার্কেটে এসেছিলেন, শপথ নিয়েছিলেন যেদিন, সেদিনের পরের থেকে আমি শেয়ার করেছিলাম যে ক্রুডের কিন্তু এখান থেকে ফল আসা উচিত। কারণ এনার্জি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে প্রথম যে ডোনাল্ড ট্রাম্পের স্পিচ ছিল, ডোনাল্ড ট্রাম্প যখন তিনি প্রেসিডেন্ট হিসাবে ইউএসএতে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, সেই সময় তিনি কিন্তু 2-3টে বিষয় নিয়ে ডিসকাস করেছিলেন। তার মধ্যে একটা হচ্ছে এনার্জি প্রাইসেস, এনার্জি যে প্রাইস, এনার্জির যে দাম, দ্যাট মিনস তার মধ্যে ক্রুড অয়েল একটা ইম্পর্টেন্ট, তার দাম কিন্তু কমানো একটা লক্ষ্য ছিল তার। এবং সেখান থেকে যদি দেখেন আপনি একটা ভালো ফল, আমি নিজে পজিশনাল বেসিসে ক্রুড অয়েলের
এখানে পজিশান বানিয়েছিলাম এবং সেখান থেকে কিন্তু কিছু প্রফিটও বুক করেছি, কারণ এখানে দেখুন কোড সাপোর্ট লেভেলের কাছে প্রায় চলে এসছে। কিছু পজিশান ক্লোজ করেছি, কিছু পজিশান হেজিংয়ের মাধ্যমে আমি রেখেছি। তো একটা ভালো কিন্তু প্রফিট এই লেভেল যদি দেখেন আপনি, এখান থেকে 6600 থেকে আজকে 6340 প্রায় 250 পয়েন্টের মুভমেন্ট ক্রুড এখান থেকে আমরা দেখতে পেয়েছি। তো ক্রুডের যদি প্রাইস কমে সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে মার্কেটের জন্য ভালো হতে পারে, কারণ ইনফ্লেশন কন্ট্রোলে আসতে পারে, এগুলো সব কিন্তু সম্ভব। তো এগুলো নিয়ে আগামী দিনে আমি ডিসকাস করব। এই ভিডিওতে জাস্ট একটা আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ক্রিপ্টো মার্কেট, ক্রিপ্টো অ্যানালিসিস নিয়ে আমি ভিডিও আপনাদের সঙ্গে অন্য চ্যানেলে শেয়ার করেছি। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনাদের সাপোর্ট থাকলে, যদি চ্যানেলে আপনাদের পর্যাপ্ত লাইক শেয়ার থাকে, আমি ওই চ্যানেলেও রেগুলার বেসিসে ভিডিও বানাবো আগামী দিনে। আমি প্রমিস করেছি যখন আপনাদের সঙ্গে, তো করব। আপনারা যদি আমার প্রমিস রাখেন আমি নিশ্চয়ই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো ওই চ্যানেলে গিয়ে আপনি বেসিক থেকে স্টার্ট করুন ক্রিপ্টো মার্কেটে দেখবেন ফল আসবে। আর মনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্পের জামানায় ক্রিপ্টোতে ফল এলেও সঠিক জায়গা থেকে মার্কেটে রিভার্সাল আসবে, সঠিক জায়গাতে ক্রিপ্টো সাপোর্ট নেবে, এটা আমার বিশ্বাস। এটা কিন্তু আগামী দিন আপনারা দেখতে পারেন, কারণ ডোনাল্ড ট্রাম্পের যে 2016 থেকে 20 যে টার্ম, সেই টার্ম আমি নিজের চোখে দেখেছি। এবং সেই সময়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যেরকম পরিস্থিতি ছিল তার বেসিসে আমি আপনাদের আগে ডিসকাস করেছি যখন ডোনাল্ড ট্রাম্প মার্কেটে এসেছিলেন। চলুন ছোটো করে ভিডিও বানাবো। যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটিও এখান থেকে কিন্তু সেলিং সাইডে রয়েছে এবং ব্যাঙ্ক নিফটিতে খুব একটা ভালো অবস্থা নয়। আজকে আইসিআইসিআই ব্যাঙ্কের রেজাল্টের বেসিসে মুভমেন্ট হলেও আইসিআইসিআই ব্যাঙ্কের বিশাল মুভমেন্ট হয়নি। উপরের লেভেল থেকে কিন্তু 2% 2.5% মুভমেন্ট হয়েছিল পজিটিভ সাইডে, কিন্তু উপরের লেভেলতে সেলিংও এসছে। এবং ব্যাঙ্ক নিফটি দেখুন এখান থেকে বিশাল বড় ফল হয়নি আজকে, বাট ব্যাঙ্ক নিফটি গতকালের লোকে যখনই ব্রেক করেছিল সেখান থেকে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে 7,900 লো বানায়। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল যেমনটি শেয়ার করেছিলাম। এখন বিষয় হচ্ছে ব্যাঙ্ক নিফটি কি এখানে সাপোর্ট নেবে? যদি ব্যাঙ্ক নিফটি এখানে সাপোর্ট নেয় তবুও ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না ব্যাঙ্ক নিফটি এখানে সাপোর্ট নেবে। ব্যাঙ্ক নিফটি 48,000-এর কাছাকাছি ক্লোজ দিয়েছে। যদি এখান থেকে 48,500 পর্যন্ত আসে, আমি এখানে 5 মিনিটের চার্ট ওপেন করছি। যদি 5 মিনিটের চার্ট দেখেন, দেখুন উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি আগামীকাল অল্প গ্যাপ ওপেন হওয়ার পরে যদি উপরের দিকে আসে, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে উপরের দিকে 48,450 থেকে 500, 48,450 থেকে 500 এই যে লেভেল ব্যাঙ্ক নিফটি, এটা রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলের কাছে যদি আসে ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে, এলে এখানে সেলিং সাইডে প্ল্যান করবো। ইনিশিয়ালি 48,350, 300 যে লেভেল সেটাই রেজিস্ট্যান্স লেভেল। বাট যদি গ্যাপ আপ পরে উপরের দিকেও আসে, তাহলে 48,400, 450 থেকে 500 যে লেভেল, এটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। এই লেভেল ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট থাকবে আগামী কালের জন্য। যদি এই লেভেলের উপরে সাস্টেন করে, এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে স্টার্ট করে, দেন আমি উপরের দিকে ভাববো। আদারওয়াইজ সেল অন রাইজই থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আগামীকাল 47,850 লেভেল, 47,850 লেভেলকে যদি ব্রেক করে, এই লেভেলকে যদি ব্রেক করে, নিচের দিকে 47,500 এবং 47,250 লেভেল ব্রেক দেখাতে পারে। বাজেটের আগে অনেক আশা ছিল, অনেক আশা আছে অনেকের মনে, বাট যদি বাজেটের দেখেন কোনো এক্সপেকটেশান যদি ভুলভাল আসে, যদি উল্টোপাল্টা যদি এখানে হয় এবং ব্যাঙ্ক নিফটি যদি 47,250 লেভেলকেও ব্রেক করে, ব্যাঙ্ক নিফটি এখান থেকে কিন্তু আরও 2-3 হাজার পয়েন্টের ফল আসতে পারে, সেজন্য রেডি থাকতে পারেন আপনি। বাট নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 47,250, যদি এখান থেকে এই লেভেলগুলো ব্রেক করে, যেগুলো আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম, এই লেভেল যদি হোল্ড করে যায় ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে, এখান থেকে রিভার্সাল আসতে পারে, না এখান থেকে কিন্তু বড় প্যানিক ফল আসতে পারে। আপডেট থাকুন। ভিডিও যারা এখনও চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করুন। আগামী দিনে আরও ভিডিও আসবে, লার্নিং ভিডিও, এডুকেশনাল ভিডিও আপনাদের পছন্দ মতো আসবে। যারা কমেন্ট করছেন, কমেন্ট করতে থাকুন। আপনাদের কমেন্ট নিয়েও আমি একটা ভিডিও আগামী দিনে বানাবো। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।